ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। এই যে হচ্ছে ঈদগাহ। এটার নাম কি, মিনার না মিমার? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে। আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি স্পেশাল জায়গায়। এই স্পেশাল জায়গাটিতে আমরা প্রতি বছর দুইবার নামাজ পড়ে থাকি। হ্যাঁ গাইস, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনাদেরকে নিয়ে যাব এমন একটি ঈদগাহ মাঠে যেখানে আমরা প্রতি বছর নামাজ পড়ি। আর এখানের একটা স্পেশালিটি হচ্ছে এই ঈদগাহ মাঠটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। আমি বাড়ি থেকে রওনা দিয়েছি, 1 মিনিট হয়েছে, অলরেডি চলে আসছি এই ঈদগাহ মাঠের কাছে। অর্থাৎ আমাদের বাড়ি থেকেই এই ঈদগাহ মাঠটা দেখা যায়। গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে এখান দিয়ে আমি আসছি, এখান দিয়ে এসে এখান দিয়ে এভাবে এসে তারপর এই যে হচ্ছে ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠটাতে আমরা প্রতি বছর যে দুইটা ঈদ আছে, এই দুইটা ঈদের মধ্যে নামাজ পড়ে থাকি। গাইস, এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, যেটাতে আমরা প্রতি বছর নামাজ পড়ে থাকি। আর এই ঈদগাহ মাঠটা থেকে আপনাদেরকে তো প্রথমেই বললাম আমাদের বাড়ি খুবই কাছে, ফলে আমরা কিন্তু বাড়ি থেকেই দেখতে পারি এখানে মানুষ প্রতি বছর নামাজ পড়ে। সবাই যখন রুকুতে যায় তখন একটা বিশাল একটা সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে। এটার নাম কি, মিনার না মিমার? মিনার না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মিনার। এখানে মূলত ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেব মূলত এই যে এটার উপরে ওঠে না, এই যে এখানে দাঁড়িয়ে, আর এই যে এখানে মানুষজন দাঁড়ায় আর কি। এই যে এখানে দেখেন দুইটা মাদ্রাসা আছে, মানে একটা মাদ্রাসা আর কি, দুইটা ঘরের মতো। এখানে আগে প্রচুর ছাত্র পড়াশোনা করতো, কিন্তু এখন এই মাদ্রাসাটা অকেজো হয়ে গিয়েছে। কনস্ট্রাকশনে তেমন একটা নজর দেয়নি, ফলে পোলাপান এখানে থাকতে চায় না। এখানে বৃষ্টির পানি টানি পড়ে। আর ওই যে দেখেন বাথরুম ওইখানে সবই ছিল। এখানে একটা মানে জমজমাট পরিস্থিতি ছিল, বাট এখন একবারে পুরাই জনমানব শূন্য। এই গেটটা হয়েছে সম্প্রতি, আগে এত একটা মানে এই বাউন্ডারি যেমন এই যে এখানে আছে তেমন বাউন্ডারিটা ছিল না আর কি। চলুন আপনাদের সাথে একটু বসে কথা বলি। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। ঈদে সবাই আনন্দ করে থাকে। ঈদের প্রপারলি আনন্দটা হচ্ছে মানুষজন যারা যে যে কর্মে থাকে, সেই কর্ম থেকে সে তার পরিবারের সাথে বছরে 2বার মিলিত হওয়ার সুযোগ পায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। তারপর মানুষ এসে নামাজ পড়ে। আর ঈদের সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে, দেখবেন ঈদের দিন সবার ঘরে সমান রান্না, ভালো ভালো রান্না হয়। আর যাদের সামর্থ্য নাই তারা হয়তো অন্য জায়গা থেকে চেয়ে খায়। ঈদের দিন হচ্ছে যারা মুসলমান আর কি, তারা এই দিনটাতে সবাই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে এবং খায়। তাই এই দিনটাকে সবচেয়ে একটা খুশির দিন বলা হয়ে থাকে। রোজা একবারে শেষের দিকে, জানি না কতটুকু পাপ মোচন করতে পেরেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি এই রোজার ওসিলাই মাফ করে দেন, তাহলে এই রোজার আমরা যে রোজাগুলো রেখেছি এটাই আমাদের সার্থকতা। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেয়। ভিডিওটি লম্বা করব না, আপনাদেরকে এমন লাইফস্টাইল ভিডিও দিয়ে যাব একটু একটু, আমি কোথায় কি করি না করি। আশা করছি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া ভিডিও আপলোড করার আগ্রহ নাও হতে পারে, তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। যদি আপনারা সাপোর্ট করে যান, অবশ্যই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।